أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद. फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद. है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा. फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद. আলহামদুলিল্লাহ, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাহের দিনে জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর পবিত্রতম জায়গা মসজিদে আগে আগে আসার বসার দিনই কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রত্যেকে মোহাব্বত নিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমরা দুনিয়ার মধ্যে আছি। এই দুনিয়াটা আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী হিসাবে সৃষ্টি করেছেন, কেউ চিরস্থায়ী নয়। আমাদের পূর্বে যে মানুষগুলো দুনিয়ার মধ্যে এসেছিল আজ কেউ নেই, সকলেই চলে গেছে। আমরা যারা বর্তমানে পৃথিবীর মধ্যে আছি, একটা সময় আসবে যে আমরাও কেউ থাকবো না, আমাদেরকেও চলে যেতে হবে। এবং আমাদের পরবর্তী প্রজন্ম
আমাদের পরবর্তীতে যারা দুনিয়ার মধ্যে আসবে তাদেরও একই অবস্থা হবে, তারাও দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। তাদেরকেও দুনিয়ার হায়াত শেষ করে দুনিয়া পাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই যাওয়াটা একেবারে নিশ্চিত। আল্লাহ তাআলা একটা সিস্টেম রেখেছেন, দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে যায় তাদের মধ্য থেকে একদল থাকে তারা জান্নাতি হয়, জান্নাতে যায়। আবার একদল থাকে যারা সরাসরি জাহান্নামী হয়, জাহান্নামে চলে যায়। যারা দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে যেতে পারে, ঈমান হালতে যেতে পারে, তারা জান্নাতি হয়। আর যারা বেঈমান ঈমান হারা অবস্থায় যায় তারা জাহান্নামী হয়, জাহান্নামে চলে যায়। আবার এক শ্রেণীর মানুষ যাদের ঈমান আছে কিন্তু নেক আমলের পরিমাণ শূন্য, নেক আমল একেবারে অল্প, সারা জীবন গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ নিয়ে যায়। এই লোকগুলো সাময়িক সময়ের জন্য জাহান্নামে যায়, তাসকিয়ার জন্য, তাদেরকে পরিশুদ্ধ করার জন্য। কারণ আল্লাহ তাআলা এটা বিধান রেখেছেন যে আল্লাহ তাআলা চান সব বান্দাবান্দি যেন জান্নাতে যায়। সকলকে আল্লাহ তাআলা জান্নাত দিতে চান, কিন্তু জান্নাত হইল পবিত্র, সেখানে আল্লাহ তাআলা অপবিত্র কাউকে রাখেন না। কারণ আল্লাহ তাআলা হলো পবিত্র, এবং যে পবিত্রতা অর্জন করে পবিত্র থাকে তাকেও আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসেন। আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, জান্নাতের মধ্যে সব মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা পাঠাইবেন। পাঠানোর সিস্টেম হলো তারা যদি নিজের জীবনটাকে পুত পবিত্র রাখতে পারে, পবিত্র অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন, জান্নাতের নাজ নেয়ামত তাদের জন্য রেখে দিয়েছেন। আর যদি দুনিয়ার হায়াত শেষ করার সাথে সাথে নিজের জিন্দেগির মধ্যে গুনাহ নিয়ে যায়, গুনাহগার অবস্থায় দুনিয়া থেকে যদি বিদায় নেয়, গুনাহ যে ময়লা, এই ময়লাগুলা যদি ধৌত না করে, পুত পবিত্র না হয়ে যদি যায়, আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দিটাকে আর জান্নাতে নেয় না, ওই লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নামের বাসিন্দা বানায় দেয়। তো আল্লাহ তাআলার নিজাম অত্যন্ত সাদাসিধা, এখানে হ্যাসপ্যাস কোনো জিনিস নাই। যে আল্লাহ তাআলার কাছে যে পবিত্র অবস্থা আসবে তাকে সোজা আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দিবেন, আর যে অপবিত্র অবস্থায় আসবে তাকে আল্লাহ তাআলা জান্নাতে না, আগে একটু জাহান্নামে পাঠাবেন। দুনিয়ার মানুষদের অবস্থাও তাই। দেখবেন স্বামী যদি কোথাও কাজ করে আসে বা পাত্র থেকে আসে, তার গায়ের মধ্যে যদি ময়লা থাকে, তাহলে স্ত্রী ওই স্বামীকে আর খাটে জায়গা দেয় না, স্ত্রী সোজা পাঠিয়ে দেয়, যাও তোমার জায়গা হলো বাথরুম, আগে গোসল হয়ে নাও, গোসল করে নাও, আগে গোসল করো, পবিত্রতা অর্জন করো, তারপরও তুমি ঘরে আসো। দুনিয়ার মানবীয় গুণ এটা যে মানুষ ময়লা নিয়ে যে থাকে তাকে কেউ পছন্দ করে না। অনেক মানুষ চোখের মধ্যে কেতুর থাকে, এই লোকটাকে অন্য মানুষ তেমন ভালোবাসে না। অথবা যেই কোনো ময়লা থাকুক না কেন, পায়খানার ময়লা বা যেই কোনো ময়লা গায়ে থাকলে ওই লোকটাকে, ওই মানুষটাকে অন্যরা পছন্দ করে না। যার কারণেই তো দেখা যায় একজন সন্তান বাবার কাছে কত আদরের হয়, কত প্রিয় হয়, এই সন্তানটা ছোটবেলায় যখন পায়খানা করে দেয়, বাবাও তার আপন সন্তানকে কোলে রাখে না, বলে ধরো একে পবিত্র করে, পরিষ্কার করে, ময়লাটা দূর করে তারপর আমার কাছে দাও। দুনিয়ার মানুষের যদি গুণ এমন হয় যে মানুষ অপবিত্র কাউকে তেমন পছন্দ করে না, তো আল্লাহ তাআলা তো সবচেয়ে বড় পবিত্রতা, বড় পবিত্র, এর উপর তো আর কেউ না, তো আল্লাহ তাআলা কিভাবে অপবিত্রকে পছন্দ করবেন? এই জন্য আল্লাহ তাআলা অপবিত্র কাউকে পছন্দ করতে চান না। যারা দুনিয়ার ময়লা তো হইল দুনিয়াবী অপবিত্রতা, আখিরাতের অপবিত্রতা হইল গুনাহের ময়লা, গুনাহ নিয়ে যাও, এটা অপবিত্রতা। এই জন্য আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারকের মতন পবিত্র এই মাস, এই সময়গুলো আমাদেরকে এই জন্য দেন
যেন আমরা এই রমজানুল মুবারককে কাজে লাগিয়ে জিন্দগির যে গুনার ময়লা আছে এই গুনার ময়লাগুলাকে যেন আমরা দূর করতে পারি। রমজানুল মুবারক অত্যন্ত দামি মাস, এটাকে দেওয়া হয়েছে এই জন্যই যেন বান্দি তার জিন্দগির গুনাহগুলোকে পবিত্র করতে পারে। কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান কাফারাতুন লিমা বাইনাহুন্না ইজাজতানিবাতিল কাবাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে গুনাহগার অবস্থায় ময়লা নিয়ে কবরে যাক এটা পছন্দ করেন না। আল্লাহ তাআলা চান দুনিয়ার মধ্যে থাইকা যেন তার প্রত্যেকটা বান্দা বান্দি নিজের জিন্দেগির গুনাহগুলোকে পবিত্র বানাইয়া তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হইয়া আল্লাহ রব্বুল আলামিনের ডাকে যেন সাড়া দিয়ে আসে। এই জন্য আল্লাহ তাআলার সিস্টেম অনুযায়ী আল্লাহর রাসূলের ভাষ্যমতে আল্লাহ তাআলা কিছু সিস্টেম রেখেছেন। এক নাম্বার সিস্টেম হলো বান্দা যে গুনাহগুলা করে এই গুনাহগুলা করার পরে এমন কিছু মুহূর্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে সেট করা আছে, এমন কিছু মুহূর্ত দেওয়া আছে, ওই মুহূর্তের হক যদি বান্দা বান্দি নিজের পক্ষ থেকে আদায় করে নেয় আল্লাহ তাআলা বান্দা বান্দির জিন্দেগির সগীরা গুনাহগুলা ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা এর মধ্যে এক নম্বর যে সিস্টেমটা রেখেছেন এটা হলো 5 বেলার নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এই নামাজগুলোকে আল্লাহ তাআলা এমনভাবে সেটিং করেছেন, আপনি ফজরের নামাজ পড়বেন, এরপরে জোহর পর্যন্ত যে সময়টা, এই মধ্যবর্তী সময়ের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, আপনি যদি আবার জামাতের সাথে জোহর নামাজ আদায় করেন, আল্লাহ রাসূল বলে এই জোহর নামাজ আদায়টা মধ্যবর্তী সময়ের সব সগীরা গুনাহকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে নামাজগুলো হলো এমনভাবে সাজানো, জোহরের পরে আবার আসর পর্যন্ত যদি কোনো গুনাহ হয়ে যায়, আসরের নামাজ হক আদায় করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা মধ্যবর্তী গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আসরের নামাজের পর মাগরিবের নামাজ, মাগরিবের পর আবার এশার নামাজ, এশারের নামাজের পর আবার ফজরের নামাজ, 5 বেলার নামাজগুলোকেও যদি হক আদায় করে জামাতের সাথে আদায় করতে পারে, মা বোনেরা যদি ঘরের মধ্যে নিয়ম মাফিক আদায় করতে পারে, আল্লাহ রাসূল বলেন আসসালাওয়াতুল খামস, এই 5 বেলার নামাজগুলা একটা আরেকটার মধ্যবর্তী সময়ে যত সগীরা গুনাহ হয় সব গুনাহগুলাকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে পবিত্র করে দেয়। তাহলে বুঝলাম যে নামাজগুলো হলো আমাদের এক নাম্বার, যেটা হলো আমাদের জিন্দেগির যে গুনার ময়লা, এই গুনার ময়লাগুলাকে পবিত্র বানায় দেয়, এগুলাকে রাখতে দেয় না, শেষ করে দেয়। তারপরও আমাদের এত হতভাগা জাতি আমরা, এই নামাজগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি অবহেলা হয়, এগুলোই সবচেয়ে বেশি আমাদের কাছে বিকৃত হয়, আদায় করতে চায় না। নামাজের প্রতি এত অনীহা বলার বাইরে, অজুহাতের শেষ নাই। কেউ বলে এই অজুহাত, কেউ বলে ওই অজুহাত, মানে যত ধরনের অজুহাত দেখবেন সব এই নামাজের ক্ষেত্রে দেয়। শেষ পর্যন্ত কোনো কিছু না পাইলে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন আসো নামাজ পড়ি, একটা কমন ডায়লগ দিব, প্যান্ট ভালো না, কাপড় ভালো না, এটা একবারে কমন হয়ে গেছে। তার মানে সব কিছুর মূল হইল নামাজ না পড়া। এই নামাজের কত দাম! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। নামাজের অনেক দাম, অনেক দাম। কেউ যদি 5 বেলার নামাজ বা জামাত ঠিক মতন হক আদায় করতে পারে, নামাজের বিধানগুলো মেনে যদি কেউ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দা ওই বান্দির জন্য 5টা জিনিস মুকদ্দার হয়ে যায়। 5টা নিয়ামত ওই বান্দা বান্দিদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়। 1 নম্বর হইল ইয়ারফাউ আনহু দিকাল আইশ। 1 নম্বরে যে
নেয়ামতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট হয়। কেউ যদি 5 বেলার নামাজ ঠিক মতন আদায় করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির জীবিকার যত সংকট আছে ওই সংকটগুলো দূর করে দেয়। আমরা এই যে জীবিকার তালাশেই তো এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে রোজে কাম করি, এই জীবিকার তালাশেই তো আমরা নামাজ বাদ দিয়ে খেতে খামারে পড়ে থাকি, জীবিকার তালাশেই তো আমরা গাড়ি চালাই, এটা করি ওটা করি, যত কিছু আছে সব কিছু জীবিকার তালাশেই করা হয়। আর এটাকেই মানুষ নামাজ না পড়ার জন্য কারণ হিসাবে নির্দিষ্ট করে নেয় যে আমার কাজটা এখনো শেষ হয় না, নামাজের আজান হয়ে গেছে, কাজটা শেষ করে নেই তারপর আমি নামাজে যাব। দেখা গেছে পরবর্তীতে আর ওই নামাজটা পড়া হয় না। আবার অনেকে আয়সা কাজা পড়ে। এই জন্য আল্লাহ তাআলার রাসূল বলেন, কেউ যদি 5 বেলার নামাজ ঠিক মতন সময় মতো আদায় করতে পারে, 1 নম্বরে যে ফায়দা তার হবে সেটা হলো তার জিন্দেগির মধ্যে রিজিকের কোনো অভাব থাকবে না, রিজিকের ঘাটতি মোচন হয়ে যাবে। তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোত্থেকে যে রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন বান্দা নিজেও টের পাবে না। 2 নম্বর লাভ হবে ইউরফাউ আনহু আযাবুল কবর। আল্লাহ রাসূল বলে, কেউ যদি 5 বেলার নামাজ ঠিক মতন আদায় করতে পারে, ওই বান্দা বান্দি মারা যাওয়ার সাথে সাথে কবরটাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা কবরের আযাব দূর করে দিবেন, আল্লাহ রাসূলের ওয়াদা, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এরপরে 3 নম্বর আল্লাহ তাআলা রাসূল বলেন, ওয়ায়ুতিহি কিতাবাতাহু বিয়ামিনিহি। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে, কাল কিয়ামতের ময়দানে কঠিন সে মুহূর্তে, যেই মুহূর্তের মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেই মুহূর্তে বান্দা তার ভাই থেকে পলায়ন করবে, সন্তান তার মা থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, কঠিন সেই বিভীষিকাময় মুহূর্ত, আল্লাহ তাআলা সূর্যটাকে একেবারে মাথার উপরে নিয়ে আসবেন, কঠিন একটা মুহূর্ত কায়েম হয়ে যাবে। বিচার ফয়সালা হতে দেরি হবে, বিচার ফয়সালার জন্য বান্দাগুলো ছটফট করতে থাকবে। ওগো আল্লাহ, আপনি বিচার কার্য ফয়সালা শুরু করে দেন, জাহান্নাম হোক আর জান্নাত হোক, যেটাই হোক একটা নির্দিষ্ট তো পরে হবে। এই হাসরের মাঠের কষ্ট, এই কষ্ট সহ্য করার মতো না, সহ্য করতে পারতেছি না। একবার যাবে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ও বাবা আদম, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন হাসরের মাঠকে একেবারে সংক্ষিপ্ত করে নেয়, আল্লাহ তাআলা যেন হাসরের মাঠ শেষ করে বিচার কার্য চালু করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দিবেন পরবর্তী নবীর কাছে, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন বান্দা বান্দিরা যাবে, বান্দা বান্দিদের কথা শীশ আলাইহিস সালাম নাকচ করে দিবেন, উনি যেতে চাবেন না। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এভাবে আস্তে 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 যখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা আর অন্য কারো কাছে যাওয়ার দরকার নাই, চলো আমি তোমাদেরকে নিয়ে নবী মুহাম্মদের কাছে যাই। নবী মুহাম্মদের কাছে যাব। নবী মুহাম্মদের কাছে গেলে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ তাআলা এই সুপারিশ আর ফেরাবেন না। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত পয়গম্বর যত নবী পাঠাইছেন, সব নবী সব পয়গম্বর আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য কাজ করছেন, আল্লাহ তাআলার ইশক ও মহব্বত পাওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন। কিন্তু আমার নবী এমন মর্যাদাপূর্ণ নবী, আল্লাহ তাআলা নিজে যার মহব্বত পাওয়ার জন্য পাগল করা ছিলেন। সব নবীরা আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য কাজ করেছেন, কিন্তু আমার রাসূল, আপনার রাসূল, এই রাসূলকে বলা হয় হাবিবুল্লাহ, যার প্রতি আল্লাহ তাআলা মহব্বত পোষণ করেন, এমন দামি নবী। ওই নবী যদি আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তাআলা তো এই দরখাস্ত ফেরাবেন না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে, বান্দাদেরকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতেছিলেন, তখন হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাইলেন,
রব্বি উম্মতি রব্বি উম্মতি, যেখানে সব নবী সব মানুষ ইয়া রব্বি নাফসি বলে চিৎকার করতেছে। সবাই চিৎকার করে, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমি আমার পুত্রের কথা বলি না। ও আল্লাহ আমার মা যে আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, আমি আমার মায়ের কথা বলি না। ও আল্লাহ আমাকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমাকে হাসরের মাঠের ভয়াবহতা থেকে বাঁচান। সব নবীরা নাফসি, সব উম্মতরা নাফসি নাফসি বলতেছিল, কিন্তু এমন একজন মানব সেই কঠিন কিয়ামতের ময়দানে যিনি নিজের নফসের কথা বলেন না, যিনি তার ওই উম্মতের কথা বলতেছেন, উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেছেন। ও আল্লাহ, ও আল্লাহ তুমি আমার উম্মতকে হেফাজত করো, আমার উম্মতের জন্য জামিন হয়ে যাও, আমার উম্মতের জন্য তুমি কান্ডারি হয়ে যাও। আমি আমার নিজের কথা বলি না, আমি আমার সন্তান ফাতেমার কথা বলি না, আমি আমার বিবি খাদিজার কথা বলি না, আমি আমার উম্মতের কথা বলি। আমার উম্মতকে তুমি নিরাপত্তা দান করো, উম্মতের জন্য তুমি জামিনদার হয়ে যাও। কোন সেই উম্মত যে উম্মতের জন্য আল্লাহ রাসূল উহুদের ময়দানে পাথরের আঘাত খেয়ে দাঁত ভেঙেছেন? কোন সেই উম্মত যে উম্মতকে ঠিক করতে গিয়া, যে উম্মতকে মানুষ বানানোর জন্য, যে উম্মতের কাছে ইসলাম পৌঁছানোর জন্য তায়েফের ময়দানে রক্তে ঝুরঝুরিত হয়েছে, সেই উম্মত আজকে এমন জামানা পার করতেছে, সেই নবীর সুন্নতগুলোও ঠিক মতন আদায় করে না, নবীর হক আদায় করে না, নবীর যে আদর্শগুলো লালন করে না। কোন সে উম্মতের জন্য আল্লাহ রাসূল পাথরে আঘাত খাইছে? যেই উম্মত বর্তমানে নবীকে আদর্শ মানে না, যেই উম্মত আদর্শ মানে নিউলেন মেসিকে, যেই উম্মত আদর্শ মানে নেইমারকে, উমুককে তুমুককে, কত ধরনের আদর্শের মডেল তাদের কাছে। অথচ আল্লাহ রাসূল কত কষ্ট করছে উম্মতের জন্য, আবার আখিরাতের মধ্যে সেই উম্মতের নাজাতের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে থাকে। আল্লাহ রাসূল যখন উম্মতি উম্মতি বলে কাঁদে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে যখন উম্মত নিয়ে আসে, আল্লাহ তাআলার সুপারিশে বিচার কার্য শুরু হয়ে যায়। সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ঘোষণা হলো, যেই বান্দিগুলা দুনিয়ার মধ্যে থেকে 5 বেলা নামাজ জামাতের সাথে আদায় করে নিয়ে আসতে পারে, ওই লোকগুলোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত হইল, ইউতিহি কিতাবাতাহু বিয়ামিনি। ওই লোকটাকে তার ডান হাতে তার আমলনামা দিয়ে পুরস্কৃত করা হবে। সেই কঠিন ময়দানে ডান হাতে আমলনামা আমরা পেতে চাই তো? যদি চাই তাহলে আল্লাহ রাসূলের ভাষ্যমতে নামাজের বিকল্প আর কোনো জিনিস নেই। এরপরে নামাজের আরো একটা পুরস্কার হলো ওয়ামুরু আলা সিরাত কাল বারক। আল্লাহ রাসূল বলে, কেউ যদি নামাজগুলো ঠিক মতন হক আদায় করে নিয়ে আসতে পারে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফুলসিরাতের যে পোলটা থাকবে, এই পোলটাকে বিজলির আকারের ন্যায় খুব দ্রুত পার করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর আরেকটা পুরস্কার নামাজীদের জন্য আল্লাহ রাসূল বলেন, সেই পুরস্কারটা হলো যেটা আল্লাহ তাআলাও চান। আল্লাহ তাআলা চান সব বান্দা বান্দীদেরকে জান্নাতে পাঠাইতেন, আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে পাঠাইতে চায় না। আর ওই জিনিসটা একেবারে সহজ হয়ে যায় যখন বান্দা তার জিন্দেগির মধ্যে 5 বেলার নামাজগুলো আদায় করে। আল্লাহ রাসূল বলে, কেউ যদি 5 বেলার নামাজগুলো আদায় করে, তাহলে ওই লোকটাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করে দেয়। বিনা হিসাবে জান্নাতে আমরা যাইতে চাই? যদি চাই তাহলে নামাজের বিকল্প নাই। যত কিছু থাকুক, ক্ষেতের কাজ থাকুক, গাড়ি চালানো থাকুক, এটা থাকুক ওটা থাকুক, অজুহাত তো আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। যত অজুহাতেই থাকুক না কেন, সব বাদ। নামাজের আজান হয়েছে তো আমি মসজিদে চলে যাব। পারা যাবেন ইনশাআল্লাহ? কে কে পারবে? 2টা হাত তোলে। আল্লাহ তাআলা কবুল করে সবাই পড়ি আমিন। তাহলে যেটা বলতেছিলাম, 1 নাম্বার হলো এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী সগীরা গুনাহগুলো পরবর্তী নামাজ এগুলাকে ধুয়ে মুছে পবিত্র করে দেয়। এরপরে 2 নাম্বার আল্লাহ রাসূল বলেছেন, অল জুমাতু ইলাল জুমা। আমরা যে জুমার নামাজ আদায় করি, এই জুমার নামাজের পরবর্তী আরেকটা জুমা,
যেটা 6 দিন 7 দিন পরে আসে। এক জুমার নামাজ কেউ যদি হক আদায় করতে পারে, পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন পরবর্তী জুমাটা তার মধ্যবর্তী সমস্ত সগীরা গুনাহকে ধুয়ে মুছে পবিত্র করে দেয়। তাইলে 5 বেলার নামাজও আছে যে মধ্যবর্তী গুনাহ মাফ করে, আবার জুমার নামাজ এটাও আছে যে মধ্যবর্তী গুনাহগুলোকে মাফ করে দেয়। এরপর আরো একটা বিষয় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে রমজানুল মুবারক আমরা মাস পাইলাম। গত রমজানুল মুবারক এমন অনেক মানুষ পাইছে যে তারা এইবার রমজান আর বেছে নাই। এরকম কি নাই? মানুষ আছে, অনেকেই আছে, তাদের হায়াত আর কুলায় না, আল্লাহ তাআলা আগেই দুনিয়ার মায়া ছেড়ে তাদেরকে নিয়ে গেছেন। আবার এই রমজান যারা আমরা পাইলাম, আমরা কি কেউ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আগামী রমজান আমরা পাবো? কশ্চিনকালে কেউ বলতে পারে না, কেউ বলার ক্ষমতাও নাই। কারণ আমি যে এই নামাজ পড়তে আসছি, এই নামাজটা যে আমি সম্পূর্ণ করতে পারবো, এটাও তো কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। তো এই যে রমজান আমরা বর্তমানে পাইলাম, এই রমজানকে তো কাজে লাগানো উচিত। কারণ রমজান হলো একটা মৌসুম, এই মৌসুমে আল্লাহ তাআলা চান ভরপুর কামিয়াবি করতে, যে বান্দা খালি হাত তুলে আল্লাহর কাছে চাইবে আর আল্লাহ তাআলা ভরপুর দিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। কেউ গুনাহ করছে, আল্লাহ তাআলা জানে, আস্তাগফিরুল্লাহ করবে, তওবা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে গুনাহটাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এটা আল্লাহ তাআলার অভ্যাস যে আল্লাহ তাআলা গুনাহগারের তওবা যদি পছন্দনীয় করেন, যদি গুনাহগারের তওবাটাকে আল্লাহ তাআলা মেনে নেন এবং কি এটাকে যদি আল্লাহ তাআলার কাছে সে তওবা করে, ইস্তেগফার করে, আর ইস্তেগফারটা যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়, তাহলে ওই যেই গুনার কারণে সে তওবা করলো, ওই গুনাহটাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। তাহলে এই যে রমজান পাইলাম, এই রমজানের ক্ষেত্রে আমাদের জন্য সুসংবাদ হইল, যদি এই রমজান ঠিক মতন আমরা আদায় করতে পারি, হক আদায় করতে পারি রমজানের যে হকগুলা, তাহলে আগামী রমজান আসার মধ্যবর্তী যে সময়টা, এই সময়ের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, রমজানের উসিলায় আল্লাহ তাআলা ওই সগীরা গুনাহকে মাফ করে দেয়। এটা আল্লাহ রাসূলের ঘোষণা। তাইলে আমরা রমজানের হক আদায় করবো তো ইনশাআল্লাহ। রমজানের হক তো একেবারে স্পষ্ট, রমজানের হক একেবারে স্পষ্ট, সেটা হলো রোজা। দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলা তারাবি নামাজ পড়বেন, এটাই তো আল্লাহ তাআলা চান বান্দা বান্দীদের কাছে। আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল পয়গম্বর আরবি বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি দিনের বেলা রোজাগুলা ঠিক মতন আদায় করতে পারে এবং রাতের বেলা যদি তারাবির নামাজগুলা ঠিক মতন আদায় করে আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করতে পারে, তার দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবি, এগুলা তার জিন্দগির সব গুনাহগুলাকে ধুয়ে মুছে পবিত্র করে দেয়। তো রমজান এটা তো আল্লাহ তাআলা দিছে আমাদের গুনার যে ময়লা, এই ময়লাগুলাকে দূর করার জন্য। এটা আল্লাহ তাআলা চান। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, অনেকে আমরা রোজা রাখি কিন্তু এই রোজাটা আল্লাহ তাআলা কবুল করেন না। অনেকে রোজা রাখে, রোজার হক আদায় করে না, যার কারণে তার এই রোজা রাখাটা কেমন যেন ওই না খাওয়ার কষ্ট ছাড়া আর কিচ্ছু হয় না। কলা বাদুর চিনি না আমরা? সারাদিন কলা গাছে ঝুলে থাকে, দিনের বেলা কিচ্ছু করে না, একেবারে ঝুলে থাকে সাধু ভালো, রাতের বেলা যত মাস্তানি তার শুরু হয়। তো সারাদিন ঝুলে থাকে, কিচ্ছু খায় না। কিছু রোজাদার এমন আছে সারাদিন না খাওয়ার শুধু কষ্টই করে, ওই রোজার হক না আদায় করার কারণে তার এই না খাওয়ার শুধু কষ্টটাই হয়, রোজার যে প্রতিদান সেটা সে আর পায় না, আল্লাহ তাআলা তাকে দেয় না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আয-যামা। এমন অনেক উম্মত আছে, এমন অনেক বান্দা বান্দি আছে, তারা যে রোজা রাখে, এই রোজা রাখাটা কেমন যেন একেবারে ক্ষুধার্ত ছাড়া আর কোনো কাজে আসে না। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহার। এমন অনেক বান্দা বান্দি আছে যারা রাতের বেলা নামাজ আদায় করে, রাতের বেলা আল্লাহর দরবারে রোনাজারি করে, এই রোনাজারিগুলা তার রাতের জাগ্রত ছাড়া আর কোনো ফায়দা দেয় না।
তার কারণ হইল অনেক বান্দা বান্দি এমন আছে ইয়াসুমুনা ওয়ালা ইয়াসুল্লুন। এক নাম্বার কারণ হইল তারা রোজা তো রাখছে ঠিক, কিন্তু নামাজ আদায় করে না। তারা রোজা রাখে অনেক কষ্ট করে, এই দিনের বেলা কষ্ট করে আলু উঠায় বা যত ধরনের কষ্টের কাম আছে সব করে, রোজাও রাখে। আবার গর্বের সাথে অনেকে বলে 7 বছর থেকে রোজা রাখি, এখনো পর্যন্ত রোজা ছাড়ি না। এমন মানুষ আছে না নাই? আছে। অনেক মানুষ দেখবেন গর্ব করে বলবে আমি যখন বালেগ হয়েছি তখন থেকে আমি রোজা রাখি, একটাও ছাড়ি না। এমন অনেকে বলে, কিন্তু মেন সমস্যা হলো রোজা রাখছে কিন্তু নামাজ পড়ে না, নামাজের কাছে দাঁড়াও যায় না। আল্লাহ রাসূল বলে এই রোজায় কোনো ফায়দা নেই। এরপর আরো একটা কারণ হলো ইয়াসুমুনা ওয়ালা ইয়াজতানিবুনা আনিল হারাম। অনেকে দেখবেন রোজা রাখে কিন্তু হারাম থেকে নিজেদেরকে বাঁচায় না। হারামের ঘুষ, হারামের সুদ নিজের পকেটে নিজের জেবে ঢুকায়, আর এগুলোতে ইফতারি করে, সেহরি করে। এসে যতই দামি রোজাই রাখুক না কেন এই রোজা তার কোনো ফায়দা হবে না। তার মানে রোজাও রাখতে হবে, নামাজও আদায় করতে হবে। রোজাও রাখতে হবে, হারাম থেকেও নিজেকে বাঁচাতে হবে, সুদের খাতা থেকে নিজের নাম কাটাইতে হবে, ঘুষের খাতা থেকে নিজের নাম কাটাইতে হবে। তারপরও ওই রোজা গিয়ে কাজে লাগবে। আর না হয় আপনি রোজাও রাখলেন, নামাজও পড়লেন না, রোজাও রাখলেন, হারামও খাইলেন, আপনার বিবি বেপরদায় চললো, আপনার মেয়ে বালেগ হয়ে গেছে তাকে রোজা রাখতে দিলেন না, আপনার সন্তান বালেগ হয়ে গেছে বলতেছেন রোজা রাখলে শরীর খারাপ হয়ে যাবে, রোজা রাখতে দিলেন না। এই যে নিজে যত অন্যায় করলেন, ওই অন্যায়ের কারণে নিজের একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না, একটা রোজাও কবুল হবে না। এই জন্য এই রমজান, এই রোজা, এগুলো যদি আমার পরবর্তী রমজান অথবা আগের রমজানের মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহকে, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা করাইতে চাই, তাহলে রমজানের যে হক, সে হকগুলো আমাকে অবশ্যই আদায় করতে হবে। সে হকগুলো অবশ্যই আদায় করতে হবে। কারণ কোন জিনিসটা হারাম, কোন জিনিসটা গুনাহ, মোটামুটি এই যারা এখানে আছেন অনেকে 40 বছর, 50 বছর, 60 বছর, মোটামুটি অর্ধেক বছর শুধু ওয়াজে বলছেন, সবাই বুঝে কোনটা হারাম কোনটা গুনার কাজ। আমার চেয়ে অনেকে অনেক ভালো বুঝি, কিন্তু এখন বিষয় হইল ওই হারাম থেকে, গুনাহ থেকে নিজেকে বাঁচানো। যদি বাঁচাইতে পারেন নিজের রোজাটা আল্লাহর কাছে পেশ করতে পারবেন। আল্লাহ নিয়ে আসছি, দেখো তোমার জন্য রোজা রেখেছি, কোনো মানুষকে দেখানোর জন্য না। কারণ আমি রোজা রেখেছি, আমি ঘরের মধ্যে ছিলাম, আমার সামনে হরেক রকমের খাবার ছিল, পিপাসা নিবারণের জন্য লেবুর শরবত ছিল, এখনো ইফতারের সময় হয় নাই, আধা ঘন্টা 1 ঘন্টা বাকি ছিল। আল্লাহ তোমার ভয় দিলের মধ্যে থাকার কারণে আমি ইফতারি করি নাই, তোমার ভয়ে আমি রোজাটা রেখেছি। এই কষ্টের রোজাটা আপনার কাছে পেশ করলাম, আল্লাহ এই রোজার বিনিময়ে আমাকে কি দিবেন দেন। তখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার রোজাদার বান্দা, তুই এত কষ্ট করে আমি রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য যেহেতু রোজা রেখেছিস, যা তোর জন্য আমি রাইয়ান নামক একটা জান্নাতের দরজা রাখলাম, এই দরজা দিয়ে তুই সোজা জান্নাতের মধ্যে চলে যা। আমরা কি এই পুরস্কার আল্লাহ তাআলার কাছ থেকে পেতে চাই? যদি চাই, এই রমজানের হক আদায় করে আল্লাহ তাআলা যেভাবে যেভাবে রোজা রাখলে খুশি হবেন ওভাবেই রোজা রাখতে হবে। নিজের মন মতন রোজা রাখলে খুশি হবেন না আল্লাহ তাআলা, কোনো কাজও দিবে না। নিজের মন মতন কি, যে নিজের রোজা রাখলাম, নিজের সন্তানটাকে রোজা রাখতে দেয় না, শরীর ভেঙে যাবে। মেয়েটা বয়স্ক হয়েছে, বালেগা হয়েছে, রোজা রাখতে দেয় না, যে 2 দিন পরে বিয়ে শাদী দেবো, যদি রোজা রাখে তাহলে শরীরটা ভেঙে যাবে, রোজা রাখতে দেয় না। এগুলো আল্লাহ তাআলা সহ্য করবেন না। আপনার সন্তান বালেগ হয়েছে, মেয়ে হোক ছেলে হোক, তাকে অবশ্যই রোজা রাখতে দিবেন। রোজা রাখার জন্য আপনি তাকে যত ধরনের চাপ সৃষ্টি আছে সব কিছু করবেন, কারণ এই সন্তানের জামিনদার আপনি, আর আপনাকে আল্লাহ তাআলা সন্তানের পক্ষ থেকে জিজ্ঞাসিত করবেন। কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকেই জামিনদার। হয়তো নিজের শরীরের জামিনদার, না হয় নিজের ফ্যামিলির সদস্যদের জামিনদার। আর যারা যাদের জন্য জামিনদার তাদের সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অবশ্যই জিজ্ঞাসা করবেন। এই জন্য আজকে সংক্ষিপ্ত আলোচনা আমরা যেটা বুঝলাম, যে রমজানটা আমাদের গুনাহ মাপির একটা সুযোগ, গুনাহ মোচনের একটা সুযোগ, আমাদের শরীরের গুনার যে ময়লা, এই ময়লাগুলো দূর করে একটা সুযোগ। এই সুযোগটাকে আমরা আসল সবাই মিলে কাজে লাগাই, রমজানের হক আদায় করি, 5 বেলার নামাজগুলো ঠিক মতন আদায় করি, রোজার হক আদায় করলে রোজাগুলো পালন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো মানা এবং আমল করা তৌফিক দান করে সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেই, 4 রাকাত সুন্নত আদায় করেন।